তৎকালীন সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান তার সাম্প্রতিক সময়ের একটি বক্তব্য বা একটি কমেন্ট নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তুলকালাম একটা কাণ্ড রাজনীতির মাঠে শুরু হয়েছে। আমি মনে করি তিনি যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন এটার কারণে তাকে যদি বিচারের মুখোমুখি না করা যায় বা না করা হয় তাহলে ভবিষ্যতে জনাব তারেক রহমান এবং তার সরকার এবং এই নির্বাচন এটি একসময় মারাত্মক রকমের কন্ট্রোভার্সিয়াল একটা পরিস্থিতির মধ্যে পড়বে, বিতর্কের মধ্যে পড়বে। তিনি যেভাবে যে আকারে ইঙ্গিতে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে আমরা উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আসতে দেই নাই। দ্যাট মিনস যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যারা এই নির্বাচনে পার্টিসিপেট করেছেন, তাদের মধ্যেই উগ্রবাদী দল আছে, গোষ্ঠী আছে, ব্যক্তি আছে। যারা করেন নাই বা যারা ইলেকশন করেন নাই, নির্বাচন করেন নাই, তাদেরকে তো তিনি মিন করেন নাই। নিশ্চিতভাবে যারা করেছে তাদেরকেই মিন করেছেন। এখানে অনেকগুলো পয়েন্ট। নাম্বার ওয়ান, কোনো উগ্রবাদী গোষ্ঠী যদি আইনত নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে তাদের বিষয়ে একটা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পার্ট সে আসলে এরকম বক্তব্য দিতে পারে কি? দ্বিতীয়ত, কোনো উগ্রবাদী গোষ্ঠী যদি আইনত নিষিদ্ধ হয়ে থাকে, নিষেধাজ্ঞার মধ্যে থেকে থাকে, তারা আসলে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করলো? তাদের তো সুযোগ নাই, বিকজ আইনত যারা নিষিদ্ধ বেইন তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল না। তাহলে কি অবৈধভাবে ইলিগালি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ওই রেজওয়ানা হাসানরা টাকা খেয়ে তারা এই নির্বাচনে তাদেরকে সুযোগ করে দিয়েছেন? এই প্রশ্নটিও কিন্তু যাবে। আর দ্বিতীয় যে বিষয়, যেই মন্তব্যের মাধ্যমে জনাব তারেক রহমান এবং বিএনপি সরকারকে এক প্রকারের কালারিং করার চেষ্টা করেছেন তিনি, যে নির্বাচন নিয়ে মোটা দাগে খুব একটা আপত্তি কোনো দলের পক্ষ থেকেই ছিল না। টুকটাক আপত্তি আছে, ঝামেলা আছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, এটা থাকবেই। তারপরে তুলনামূলকভাবে আমরা মনে করি বিগত সময়ের তুলনায় নির্বাচনটা অনেকটাই সুস্থ হয়েছে। কোনো হানাহানি হয় নাই, মানুষ মারা যায় নাই, মারামারি হয় নাই, কেন্দ্র দখল হয় নাই। তো যাই হোক, তারপরেও আমি বলছি প্রশ্ন রয়েছে, থাকবে। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যখন এরকম একটা মন্তব্য করেন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে, তার মানে বুঝে নিতে হয় তিনি আগেরটাতে একমত, নয়তো পরেরটাতে, মানে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার তিনি চেষ্টা করছেন, ক্লারিং করার চেষ্টা করছেন, নয়তো বা তিনি অতিমাত্রায় নিজেকে বিএনপি হিসাবে প্রমাণের চেষ্টা করছেন। তাদের যে অনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে দুর্নীতি, করাপশন, ওনার হাজবেন্ডের যে সাম্রাজ্য, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সাম্রাজ্য তিনি বিগত সময়ে পাহারা দিয়েছেন, টেকের দিয়েছেন, দেখে রেখেছেন, এগুলো গণমাধ্যমে আসছে। হয়তো এগুলোকে জায়েজ করার জন্য তিনি অতি বিএনপির সাথে চেষ্টা করছেন। তো এই যে তিনটা পয়েন্টের কথা বললাম, এই তিনটা যে কোনো একটা কিন্তু ঘটেছে। এখন এটার তদন্ত হওয়া উচিত, দরকার। তদন্ত কে করবে? তদন্ত সরকারকে করতে হবে, সরকারের দায়িত্বশীল এজেন্সিগুলোকে করতে হবে। গোয়েন্দা সংস্থা হতে পারে, র্যাব হতে পারে, পুলিশ হতে পারে, ডিবি হতে পারে। এবং এই তদন্তের মাধ্যমে তিনি যদি দোষী সাব্যস্ত হন তাকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।